ম্যাডাম শাবানার সাথে আলাপ করি। কেমন আছেন? জি ভালো। তো আপনার কন্যাদান তিথি রিলিজ হচ্ছে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে পুরাই থেকে সেরে গেছে। প্রযোজিত আমার কোনো বিষয় দোষ নেই। গীতাঞ্জলি দেখেছে বা 3 দিন আগে, আমি আজকে হিসাবে দেখাইতেছি। আমি এটা কেটে দিব। দেখিয়ে দেন, কেউ কন্যাদান মন চাইলে ডাউনলোড করে সম্পর্কে রাখেন। আমি এটা এই কন্যাদান পেজে ছবিটা যা যা মোটামুটি আছে দুর্লভ, ওগুলো মানে আপনাদের সাথে শেয়ার। প্রথম যখন যেদিন আমি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যারের কাছে সবাইকে গল্পটা জুম্মা শুনি, মুবারক। আমার এত ভালো লেগেছিল। আশা তারপরে করি সাথে এই সাথে ভিডিওটা বললাম আমার অনেক দূর যে যাবে, ছবিটা এসএস প্রোডাকশন খুশি থেকে হবে, আপনি অনেক তৈরি করুন। এন্টারটেইনড হবে। আর তো ধন্যবাদ গীতাঞ্জলিকে, ছবিটার যাদের সৌজন্যে এটা আমি এটা এটা বলবো নিতে পারছি। যে আমি একটা খুব নিজেও মিষ্টি পুলকিত। সুন্দর তখন আমি একটা কিশোর, সামাজিক পাক্কা ছবি। কিশোর আর কি। আমার বিশ্বাস ছবিটা না দর্শকদের বলক, তারপর দারুণ 18 ভালো হয় নাই লাগবে। বয়স। আর তখন আমার থেকে এই চরিত্রটা একদম নাটক সুন্দর। একটা ডাক্তারের চরিত্র, তার জীবনে কোনো সন্তান থাকে না, কিন্তু নিঃসন্তানের যে কষ্ট ব্যথা সেটা আমার মনে হয় দর্শকরা দেখে ভালো লাগবে, ওনাদের ভালো লাগবে। আর এখন তো মানে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সাহেব তো বলতে পারেন যে বল দেয়া গেছে না মৌসুমী সুধী দর্শক, কি ফার্স্ট সবাইকে সাথে অনেক চলে অনেক গেল। ভালোবাসা আমার পক্ষ থেকে। আমরা ভক্তরা অনেক কিছু খেতে পারি। আজকে এখানে সামনে তো যে আপনারা দুটি অনেকেরই ছবির পাবেন। মহরত হলো চাই ক্ষমতা এবং যাত্রা। রুবেলের সাথে নাম দুটি বেশি শুনে একটা ভালো না দর্শক ছবিটা, বুঝতে সরি। এই যে আমাদের শিবা শানু ভাই, ঠিক আছে, ইনি এখন নাটকে খুব ঝুঁকে পড়ছে। এদিকে কে চিনলাম না। আচ্ছা দেখি একটু পুরাটা পরে। এম নজরুল ইসলাম, ভুটান নির্বাচিত সদস্য শিবা শানু না? ও আচ্ছা, 4 দিন আগে যে হয়েছে এটা, সরি। দেখেন উনি তো বিএনপির ছিল। হ্যাঁ, শিবা শানু কিন্তু একমাত্র আর্টিস্ট যাকে ভিলেন রূপে দেখলো মানুষটা ভালো। রিসেন্টলি উনি একটা জায়গায় একটা পোস্ট করছে, সেখানে কমেন্টস দিল, খুব ভালো আর কি। আমি একটা দিছি লম্বা উচ্চতা শুনের জন্য। ঢাকাই তারকা। আমি পরিচয় করে দেবো যাদের যাদের চিনি। ধন্যবাদ যারা আসছেন সকল লোক এখানে। অনেক তো এটা কে চিনতেছি না। অঞ্জনা, অঞ্জনা আছে, প্রয়াত অঞ্জনা চলে গেলেন, আমাদের মুসলমান রূপে গেছে। অঞ্জু ঘোষ, ইনিও নাকি, না না, নূতন 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 নূতন। ওই যে জীবন যেন আমার একটা গান আছে না, আলমগীরের নতুনের গানটা, জীবন যেন। আচ্ছা, গীতাঞ্জলি কেউ যদি কখনো চোখে পড়ে মনে কিছু নেবেন না, এটা আমার ইনকাম নেই, আমি জাস্ট একটু প্রমোট করতেছি। গীতাঞ্জলিটা অনেকে হয়তো আশা করি সাবস্ক্রাইব করবে। আমি পরে আবার একদিন শেয়ার হবো কত দূর আগে হলো গীতাঞ্জলি। তো আমি তাদের এটা আমিও নিজেও ডাউনলোড করে রাখবো না এই থেকে। হ্যাঁ, পরে এটা কেটে দিব, যেহেতু এটা অন্যের কন্টেন্ট নিয়ে আমি করতে চাই না। আমার ভালো ইনকাম হয়তো, কন্ট্যাক্ট হতে লাগলে আমার ইনকামের থেকে আমি পুরোটাই দিয়ে দিতাম। এই নাকিটা যেন কে, চাঁদনি নাকি অন্তরা না কি যেন, এই নাকিটার নাম ভুলে গেছে। এটা একটা নায়িকা না, সাবিহা, সাবিহা। এইকে দেখছি, বিএফডিসিতে গেছিলাম। এই সাবিহা, সুহানা, মৌসুমী, কয়েকজনকে দেখছি। যে আহমেদ শরীফ, জসিম, প্রয়াত জসিম, তার জন্য মাগফিরাত। জসিম দেখেন ভাই, দুর্লভ ছবি অনেকেই পাবেন না। জসিম অনেকের আশা করি ভিডিওটা দেখে খুবই উদ্বেলিত, অনেকে অনেকে এসব খবর জানেন না। আমার ছোট বোন শাবানা জসিমকে দেখছিল, রিয়াজকে দেখছিল ঢাকা মেডিকেলে। মাঝখানে একবার আব্বাকে নিয়ে মেডিকেল গেছিল মা, তখন ছোট বোনের চম্পা, সব লাপটায় গেছে না। দদুল্লমান বাংলাদেশের শাবানা আজমি বলে। আমাদের কালো হয়ে যায় স্কিন টেকনিক্যাল কারণে, এই জন্য আমি সরি। পাশে কি দেলোয়ার জাহান ঝন্টু নাকি ওই যে মান্না নাকি বুঝতেছি না আমিও। এই যে ইনি একটা ভিলেনের মান্না, মান্নাই মনে হইতেছে, প্রয়াত মান্না, মান্না, চম্পা মান্না। ওই যে ফাইট মুসলিম, ও মুসলিম মান্না এবং চম্পার একটা বিশেষ জুটি হয়েছিল। তবে মজার বিষয় হলো নিষ্পাপটা জাতীয় পুরস্কার, যার গানগুলো লিখছিল
বর্তমানে আমার খুব প্রিয় একজন নায়ক, কিন্তু আওয়ামী লীগ হতে আমার মন থেকে উঠে গেছে। সে হলো আলমগীর। তার স্ত্রী খসনুর আলমগীর এই কথাগুলো লিখছিল, গীতিকার এবং সুর, কথা সুর একদম খসনুর আলমগীর নিষ্পাপ। ছবি সহ ফিল্মটা অনেক কিছুতে জাতীয় পুরস্কার পেয়েছে। কাহিনীটা হলো, ওখানে ছিলেন চম্পা, ড্যানিসি ডাক, দেখেন ড্যানিসি ডাক, না ড্যানিসি ডাক ওই ছবিতে ছিল না, বললি ফাঁকে ফাঁকে। নিষ্পাপ ছবিতে ছিল আলমগীর, চম্পা, জসিম, মান্নাও ছিল বোধহয় একটা রোল, মান্না রেহানা ছিল। আমি একটা গানই করছি, আমি দেখাবো শেষে। ববিতা, উনি একটু বিএনপি ঘেঁষা আছে। সুচন্দা রায়হান, যে বলি জহির রায়হানের শালিকা, শহীদুল্লাহ কাছের এক বেআইন শ্রমিক আসাদের আত্মীয়। তিনি একটু ইয়ে আছেন, ইউএসএ তে থাকেন কিনা জানি না, রিসেন্টলি দেশে আসছেন, পোস্ট টোস্ট করেন। ববিতা আমার একটা আরেকজন প্রিয় নায়িকা। ফারুক শাহের সাথে বেশ ছবি ছিল। আশা করি এনজয় করতেছেন। গীতাঞ্জলির সৌজন্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু দুর্লভ 90 দশকের তারকাদেরই, বড় পর্দার তারকা বা এটা সত্যি। এখন পর্যন্ত কিন্তু ববিতা বেশ তার মানে যেহেতু সিনিয়র আর্টিস্ট আমি এবার বলতে চাই না, কিন্তু এখন পর্যন্ত ববিতা একটা মাত্র নায়িকা যে তার গ্ল্যামার ধরতে পারছে। আর রোজিনা আছে মোটামুটি, যে জসিম ছেলে একটা কি করে না করে জানি না। অঞ্জু ঘোষের খবরই নেই বেচারি, অঞ্জু ঘোষ আসলে হয়তো সামনে ছবি দেখো। তো অনেকক্ষণ ববিতারে দেখছি, এখন সামনে আগাই। কাশী নজরুল ইসলাম অনেক দারুণ জসিম। সৌজন্যে কৃতাঞ্জলি, আশা করি উপভোগ করবেন। আমি এটা জাস্ট একটু প্রমোট করতেছি, আমার একদম একেবারেই না। কৃতাঞ্জলি কোনো ইউটিউব চ্যানেল নাই আমার জানা মতে। ফেসবুকে একটা ইয়ে আছে, এই যে নাসরিন তার স্ত্রী করে। আমরা দেখতে পাচ্ছি রানী, অঞ্জনা চলে গেলেন কয়েকদিন আগে, অঞ্জনা এবং রানী। আমি এটা দেখাইতেছি এই কারণে, অনেক শিল্পীদের আমরা ভুলে গেছি, আমাদের একটু স্মৃতিতে নাড়া দেওয়া উচিত, আমরা ভুলে যাই। বা এখনকার সময় অনেক হয়ে গেছে, আমরা চাই এই শিল্পীরা আমাদের সবার হয়ে থাকুক, কোনো একটা দলের হয়ে থাকুক না। আমি বিএনপি করি তাই বলবো না আসেন বিএনপি, আমি বলি আপনারা আপনাদের মতো থাকেন, তবে না একদম আওয়ামী লীগ নিয়ে মাথায় নাচবেন, বিএনপি নিয়ে নাচবেন বা অন্য কোনো দল নিতে আমরা চাই না। আমরা চাই আপনার শুধুমাত্র জনগণের, যেটা আমাদের মান্না ভাই বলে। উনি কিন্তু খুব প্রতিবাদী একটা নায়ক, এর মধ্যে বেশি দিন টিকে নেয়। অনেকে বলে ষড়যন্ত্রমূলক ভাবে মান্না ভাইকে মারা হয়েছে, কারণ একচাটিয়া তার দখলে ছিল ফিল্মটা। মান্না এবং ইলিয়াস কাঞ্চন এমন দুই নায়ক বাংলাদেশের যে বড় বড় সব নায়িকার সাথে অভিনয় আছে। যাক, এটা কিন্তু আমি একটু আসলে নিজেও ব্যক্তিগতভাবে, আমি তো বুজুর্গ মানুষ না, সাদা সিধা সাধারণ মানুষ। তো আগে তো হইলো তার মধ্যে অনেক মোরাল থাকতো, মেসেজ থাকতো। এখনকার যে সাবিনা ইয়াসমিন আছে পাশে, অঞ্জনার পাশে, সাবিনা ইয়াসমিন কেমন হয়ে গেছে মানে বলার মতো, খুব খারাপ লাগে। কোন দিন শুনো উনি গেছে। এই যে সাবিনা ইয়াসমিন, এনারে চিনি না, চিনি না, একটা দৃশ্যম চিনি। সবাইকে প্যান্ডালার শুভেচ্ছা। আশা করি এই ভিডিওটা ভালো একটা লেভেলে যাবে। 100 জন আসলে মানে 2-4 হাজার ভিউ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে গেছে অলরেডি। সবাইকে ধন্যবাদ, আপনাদের এন্টারটেইন এবং আপনাদের, আমরা টুকটাক সবাই বিনোদনের সাথে, বিনোদনের মুখে আছি। তো আমরা সুস্থ বিনোদনকে অবশ্যই প্রমোট করবো। অশ্লীলতা, অ্যালকোহল, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, ভিক্ষাবৃত্তি এবং এই বৃত্তি এবং দেশ বিদ্রোহ, এগুলোর বিরুদ্ধে থাকবো। আমি এটা আসলে অনেকের ইতে নাড়া দেওয়ার জন্য আমি এই জিনিসটা, আমি আসলে দেখে নিজেও খুব হয়ে যায় যখনই দেখি। বন্ধু ছিল সাবিনা ইয়াসমিনের, অঞ্জনা। তো এগুলা হয়তো আমাদের বর্তমান নায়িকাদের ইতে অনেকের ইতে হয়তো কিছুটা হলো মানে মনে একটু দাগ কাটবে। শিষ্টাচার কাকে বলে, ভদ্রতা, সৌহার্দ্য, সম্প্রীতি কাকে বলে, এদের চলাফেরা মানে এদের অ্যাসেম্বলিতে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি এটা শেয়ার হলাম। আজকে বৃহস্পতিবার, আমি জানি অনেকের ছুটি, তাই এটা এই করলাম। সাবিনা ইয়াসমিন, অঞ্জনা ভালো বন্ধু ছিলেন। উনিও একটা এন্ড্রু কিশোর দা, উনিও কষ্ট নিয়ে মারা গেছেন। সাবিনা ইয়াসমিনও মাঝখানে গলায় ক্যান্সার এসেছে। অঞ্জু ঘোষ এটা দেখাচ্ছে না কেন জানি না। ববিতা, সৌজন্য কৃতাঞ্জলি, থ্যাংকস কৃতাঞ্জলি, আপনাদের এই
দুর্লভ এগুলা বোঝা যাচ্ছে ভিডিও থেকে।